জয় হিন্দ বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। 2026 সালের ফিফা ওয়ার্ল্ড কাপ কিন্তু শুরু হয়ে গেছে। আমরা আমাদের আশা মতো যে কোনো একটি দলকে কিন্তু আমরা সাপোর্ট করি। আমি যেরকম আমার এই ড্রেস আপ দেখে তোমরা কিন্তু বুঝতে পারছো আমি কোন দলকে সাপোর্ট করি। হ্যাঁ, আমি আর্জেন্টিনার সাপোর্টার, বিশেষ করে মেসি সাপোর্টার। তো আমরা আজকে টোটাল ফিফা সম্বন্ধীয় যত ইম্পর্টেন্ট জিনিস, শুধুমাত্র অজানা তথ্য না, আমাদের এক্সামের দিক থেকেও কোনগুলো ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট, সেগুলো সম্পর্কে আজকে আমরা দেখবো। তো প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই করে তোমরা ভিডিওটি দেখবে। ফিফা কথা সম্পূর্ণ অর্থ কি? ফেডারেশন ইন্টারন্যাশনাল ডে ফুটবল অ্যাসোসিয়েশন। ওকে, নেক্সট হচ্ছে এটা কোন সালে এস্টাবলিশ করা হয়েছিল? এটা হয়েছিল 1904 সালে 21শে মে। আজ স্থান বলে কোথায় করা হয়েছিল? এটা কিন্তু প্যারিসে করা হয়েছিল। এখানে তো একটা কোশ্চেন আছে, বলো তো প্যারিস কোন নদীর তীরে অবস্থিত? ওকে, প্যারিস কি হবে উত্তর? সেই নদীর তীরে অবস্থিত। গুড। তারপরে দেখো মেন টুর্নামেন্ট অর্থাৎ পুরুষদের যে খেলা, ফিফা কিন্তু 1904 সালে এস্টাবলিশ করা হয়ে গেছে, কিন্তু পুরুষদের মানে এখন যে ওয়ার্ল্ড কাপটা হচ্ছে তার প্রথম ওয়ার্ল্ড কাপ কোন সালে হয়েছিল? না, 1930 সালে। ওকে, তারপরে খুব ইম্পর্টেন্ট যে ফিফার সদস্য কতগুলো দেশ রয়েছে? আমরা কি জানি ইউনাইটেড নেশন, তার সম্পূর্ণ সদস্য কিন্তু 193। তার থেকেও কিন্তু বেশি জন সদস্য আমাদের ফিফাতে আছে। তো তার উত্তর কি হয়ে যাবে? 211টা কিন্তু আমাদের দেশ ফিফার সদস্য আছে। এবং সভাপতির নাম কি? ভেরি ভেরি ইম্পর্টেন্ট আপকামিং যে কোনো এক্সামের জন্য। উত্তর কি হবে? ইনফ্যান্টিনো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কি হবে? ইনফ্যান্টিনো হচ্ছে ফিফার সভাপতির নাম। তো যে কোনো একটি সংস্থা কিন্তু গঠন করার একটা প্রপার একটা উদ্দেশ্য থাকে। তো ফিফা যখন গঠন করা হয়েছিল তখন তার মেন উদ্দেশ্য কি ছিল? 1904 সালের আগে কিন্তু কোনো আন্তর্জাতিক কোনো সংস্থা ছিল না যে একটি ফুটবল খেলাকে নিয়ন্ত্রণ করবে। তো এটার ফিফার উদ্দেশ্য ছিল এটাই যে সঠিক একটা গাইডলাইন তৈরি করার জন্য একটা সংস্থা দরকার, যে সংস্থা একটি নিয়মটাকে যদি পাবলিশ করে দেয় তাহলে বাদবাকি সমস্ত বিশ্ব যারা যারা তাদের সদস্য আছে তারা কিন্তু মানতে বাধ্য। ওকে, তো আসল উদ্দেশ্য ছিল একটি সমস্ত বিশ্বের যে ফুটবল যে খেলাটাকে একটা ছাদের তলায় নিয়ে আসা এবং একটা নিয়ম শৃঙ্খলার মধ্যে নিয়ে আসা। এখন বর্তমানে ফিফাতে 211 জন কিন্তু 211টা দেশ সদস্য রয়েছে, কিন্তু শুরুর সময় কি ছিল? না, শুরু করেছিল মাত্র 7টা দেশ দিয়ে। সেখান থেকে এখন বর্তমানে 211টা দেশ কিন্তু ফিফার সদস্য। যে শুরুর সময় যে দেশগুলো ছিল তাদের নামগুলো খুব ইম্পর্টেন্ট। একটা হচ্ছে ফ্রান্স, বেলজিয়াম, ডেনমার্ক, নেদারল্যান্ডস, স্পেন, সুইজারল্যান্ড এবং সুইডেন। আবারও বলছি, নামগুলো তোমরা নোট ডাউন করে নাও। ফ্রান্স, বেলজিয়াম, ডেনমার্ক, নেদারল্যান্ডস, স্পেন, সুইডেন এবং সুইজারল্যান্ড। ফিফার যে হেডকোয়ার্টার সেটাও কিন্তু সুইজারল্যান্ডে অবস্থিত। স্থানের নাম বলতে পারবে? জুরিক। আমরা কি জানলাম যে 1930 সালে কিন্তু ফিফা প্রথমবার পুরুষদেরকে নিয়ে অর্থাৎ আমাদেরকে নিয়ে, শুধুমাত্র আমাদেরকে না, সমস্ত বিশ্বের যত পুরুষ খেলোয়াড় ছিল ওদেরকে নিয়ে একটি ওয়ার্ল্ড কাপ অর্থাৎ বিশ্বব্যাপী খেলা কিন্তু শুরু হয়েছিল। সেই খেলাতে প্রথমবারের জন্য চ্যাম্পিয়ন হয়েছিল কোন দেশ? নাম বলতে পারবে? উরুগুয়ে। সাবাস। সেই খেলাতে উরুগুয়ে কিন্তু প্রথমবার চ্যাম্পিয়ন হয়েছিল কোন দলকে হারিয়ে? আমার সবথেকে ফেভারিট দল, যে দলের আমি এখন জার্সি পরে আছি, আর্জেন্টিনাকে হারিয়ে। একদম আর্জেন্টিনাকে 4-2 গোলে হারিয়ে কিন্তু প্রথমবারের জন্য ফুটবল বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়েছিল উরুগুয়ে। এবং সেই খেলাটাও কিন্তু যে আয়োজক দেশ অর্থাৎ প্রথমবার বিশ্বকাপ হয়েছিল কোন দেশে, যদি তোমাদেরকে কখনো জিকে কোশ্চেন আসে উত্তর কি হয়ে যাবে? উত্তর হয়ে যাবে উরুগুয়ে। ওকে, তো উরুগুয়েতে প্রথম 1930 সালে খেলা হয়েছিল এবং উরুগুয়েই কিন্তু চ্যাম্পিয়ন হয়েছিল। মনে রাখতে কিন্তু আমাদের সুবিধা হয়ে যাবে। যদি বলা হয় কোন দলকে হারিয়ে, তাহলে উত্তর কি হয়ে যাবে? আর্জেন্টিনাকে হারিয়ে কিন্তু আমাদের উরুগুয়ে কিন্তু প্রথমবার ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন হয়েছিল। এই যে ওয়ার্ল্ড কাপ খেলাটা, এটা কিন্তু প্রতি 4 বছর অন্তর অন্তর হয়। মাত্র 2টো বছর এরকম হয়েছিল 1942 সালে এবং 1946-এ। এই সময় কিন্তু আমাদের সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার চলছিল।
এই জন্য কিন্তু এই খেলাটা হয়নি। আর বাদ বাকি কিন্তু সমস্ত সময় কিন্তু এই খেলাটা 1930 সাল থেকে কিন্তু প্রতি 4 বছর অন্তর অন্তর কিন্তু এই খেলাটা সংঘটিত হয়েছে। আর যদি বলা হয়নি কোন সময়, 1942 এবং 1946। সব থেকে বেশিবার যদি বলা হয় যে কোন দেশ সব থেকে বেশিবারের জন্য ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন হয়েছে, ফিফা ওয়ার্ল্ড কাপ, উত্তর হয়ে যাবে ব্রাজিল। তারপর কি আছে, জার্মানি হয়েছে মোট 4 বারের জন্য, আর্জেন্টিনা হয়েছে মোট 3 বারের জন্য। আর এইবার কিন্তু আর্জেন্টিনা খুব সুন্দর খেলছে। আমি বিশেষ করে এবং আমার মতো কোটি 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 কিন্তু আর্জেন্টিনা এবং মেসি ভক্তরা কিন্তু আবার চাইছে যে আর্জেন্টিনা আবার ওয়ার্ল্ড কাপ ফাইনালে যাক এবং গতবারের মতো 2022 সালের মতো এইবার কিন্তু ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন। সব থেকে বেশিবার যদি বলা হয় চ্যাম্পিয়ন কে হয়, ব্রাজিল। ব্রাজিলের পর হয়ে যাবে জার্মানি এবং ইটালি। ইটালিও কিন্তু 4 বারের ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন। কিন্তু সব থেকে ইম্পর্টেন্ট জিনিস, এই কোশ্চেনটা এইবার তোমাদের আসার সম্ভাবনা খুব পরিমাণে আছে, যে নিম্নলিখিত কোন দল বিশ্বকাপের ফিফা ওয়ার্ল্ড কাপের কোয়ালিফাই করতে পারেনি? ইটালি। ইটালি কিন্তু একটা খুবই শক্তিশালী দল ছিল, যারা বিগত যেসব ফিফা ওয়ার্ল্ড কাপ গুলো হয়েছে 4 বার কিন্তু অল চ্যাম্পিয়ন হয়েছে, সেই দলটা কিন্তু 2026 সালে কোয়ালিফাই করতে পারেনি। ওকে, আর 3 বার কি হয়েছে আর্জেন্টিনা এবং 2 বার কি হয়েছে ফ্রান্স। ফ্রান্স কিন্তু গত বছর আর্জেন্টিনার সাথে অর্থাৎ 2022 সালে কিন্তু আর্জেন্টিনার সাথে ফাইনাল খেলেছিল, আর্জেন্টিনা জিতে গেছিল। আমি চাইছি আবার জিতবে। 2026 সালে যে ওয়ার্ল্ড কাপ হচ্ছে ফিফা ওয়ার্ল্ড কাপ, এখানে কিন্তু এখনো পর্যন্ত ওয়ার্ল্ড কাপে যতগুলো দেশ অংশগ্রহণ করেছিল সব থেকে বেশি পরিমাণে কিন্তু দেশ অংশগ্রহণ করছে এইবার। টোটাল 48টা, টোটাল 48টা কিন্তু আমাদের দল এবার অংশগ্রহণ করছে। এবার যদি বলা হয় যে 2026 সালের যে ফিফা ওয়ার্ল্ড কাপ কোথায় অনুষ্ঠিত হচ্ছে, শুধুমাত্র একটা জায়গায় না, কিন্তু 3টে জায়গায় মিলে হচ্ছে, ইউএসএ, মেক্সিকো এবং কানাডা। এই 3টে জায়গা কিন্তু মিলে আমাদের 2026 সালে ফিফা ওয়ার্ল্ড কাপ হয়েছে। তো আরেকটু তোমাদেরকে মনে করে দিই, 2022 সালে অর্থাৎ 4 বছর আগে কোথায় হয়েছিল বলো? কাতারে হয়েছিল। ওকে, এইটা কিন্তু এশিয়াতে হওয়া দ্বিতীয় বিশ্বকাপ। ওকে, 2022 সালে যে বিশ্বকাপটা হয়েছিল সেটা কিন্তু এশিয়াতে সংগঠিত হওয়া দ্বিতীয়বারের জন্য বিশ্বকাপ, যেটা হয়েছিল কি কাতার, যেখানে ফ্রান্সকে হারিয়ে আর্জেন্টিনা কিন্তু তার তৃতীয়বারের জন্য ফিফা ওয়ার্ল্ড কাপ পেয়েছিল। তাহলে এই কোশ্চেনটা আসতে পারে, এশিয়াতে প্রথমবার কোন সালে এবং কোন দেশে ফিফা ওয়ার্ল্ড কাপ হয়? উত্তরটা কি হয়ে যাবে? জাপান এবং দক্ষিণ কোরিয়াতে। 2002 সালে জাপান এবং দক্ষিণ কোরিয়াতে কিন্তু এশিয়ার প্রথম দেশ হিসেবে জাপান এবং সাউথ কোরিয়াতে 2002 সালে ফিফা ওয়ার্ল্ড কাপ হয়েছিল। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আর 2022 সালের কথা বললে কি হবে? কাতারে হয়েছে দ্বিতীয়বারের জন্য ওয়ার্ল্ড কাপ। ফিফা কি করে প্রত্যেকটা মাসে কিন্তু টোটাল তাদের যে র্যাঙ্কিং আছে, অর্থাৎ কোন দেশ 1 নম্বরে আছে, কোন দেশ 2 নম্বরে আছে, ঠিক আছে, এই র্যাঙ্কিং কিন্তু প্রত্যেক মাসে মাসে চেঞ্জ হয়। তো এখন আজকের দিনে দাঁড়িয়ে যে র্যাঙ্কিং আছে সেই র্যাঙ্কিং অনুযায়ী আর্জেন্টিনা কিন্তু 1 নম্বর, অর্থাৎ ফিফার ফুটবলের যে র্যাঙ্কিং এ আছে আর্জেন্টিনা আছে 1 নম্বর, 2 নম্বরে আছে স্পেন, 3 নম্বরে আছে ফ্রান্স, 4 এ আছে ইংল্যান্ড এবং 5 এ আছে পর্তুগাল। আমি এবার পর্তুগালকেও সাপোর্ট করছি, কারণ রোনাল্ডোর 41 এজে এখন কিন্তু খেলছে, নেক্সট কিন্তু আর ওয়ার্ল্ড কাপ সে খেলতে পারবে না। আমি চাই ওর মতো একজন মহান খেলোয়াড়ের হাতে অন্তত একবার ওয়ার্ল্ড কাপটা আসুক। মেসি কিন্তু 2022 সালে তার স্বপ্ন পূরণ করেছে। এবার আমি চাই একটুখানি খুলেও মনে প্রাণে অবশ্যই চাই মেসি পাক, কিন্তু রোনাল্ডো পেলেও কিন্তু আমি আফসোস হব না। ঠিক আছে, তো আমরা কিন্তু দেখলাম যে ফিফা র্যাঙ্কিং এ 1 নাম্বার কত, কিন্তু যেহেতু আমরা ভারতীয়দের মধ্যে কিন্তু ফুটবল খেলার একটা আবেগ সবসময় আছে, তারা মাঠে যে খেলতে পারুক আর না পারুক আবেগে কিন্তু 16 আনা। তো সেরকমই আমাদের এখন বর্তমানে যদি বলা হয় ইন্ডিয়ার ফিফা র্যাঙ্কিং কত আছে, এক্সামের দিক থেকে ইম্পর্টেন্ট, কারণ ফুটবল খেলার একটা মহল তৈরি হয়েছে। আগামী
এক্সাম গুলোতে ফুটবল খেলা সম্বন্ধীয় কোশ্চেন আসবে। তো ফিফা র্যাঙ্কিং এ আজকের দিনে দাঁড়িয়ে বর্তমানে ভারতের র্যাঙ্কিং কত আছে? 138। দেখো কোথায় আমরা, কোথায় আর্জেন্টিনা, কোথায় হচ্ছে আমরা 138। আমরা কিন্তু কোনো রেসের মধ্যেই নেই। কি কারণে জানো তো? ইনফ্রাস্ট্রাকচার। আমাদের সে গ্রাউন্ড লেভেলে আমাদের সরকার বলো, আমাদের আশেপাশে বলো, বা আমাদের কথাই বলো না কেন, সেই ফ্যাসিলিটি নেই আমাদের কাছে। আমরা যে পরিমাণে আইপিএল এ ইনভেস্ট করি তার 10% যদি আমরা ইন্ডিয়ান ফুটবল টিমকে দিতাম, হয়তো ইন্ডিয়ান ফুটবল টিমের একটা ভালো স্তর এখন তৈরি হয়ে যেত। কিন্তু আফসোস যে আমাদের কাছে ট্যালেন্ট থাকতেও আমাদের কাছে যে পরিকাঠামো নেই। তো খুবই আফসোস হয় যখন ওয়ার্ল্ড কাপ আসে। একদিক থেকে খুব আনন্দ হয় যে বড় বড় যেসব খেলোয়াড়দের আমরা ভীষণ পরিমাণে সাপোর্ট করি, তাদেরকে আমরা সামনের পরে দেখতে পারি। কিন্তু একদিক থেকে আফসোস হয় যে আমরা ভারতীয় হিসেবে কবে আমাদের সেই জাতীয় সঙ্গীতটা বিশ্ব মঞ্চে আমরা দেখতে পাবো, আর আমরাও গর্ববোধ করবো যে আমাদের দল অন্য দেশকে হারাচ্ছে। কবে সে দিনটা আসবে আমাদের? এখনো কিন্তু আশায় আছি, আর আশায় থাকবো। আমরা আশা করব একদিন না একদিন সে দিনটা আসবেই। তো উই অল লাভ ইন্ডিয়ান ফুটবল টিম। এখন বর্তমানে আছে 138 নম্বর কিন্তু র্যাঙ্কিং এ আছে, কিন্তু কোনো এক সময় আমরাও কিন্তু 100-র মধ্যে ছিলাম। ওকে, 1996 অর্থাৎ 1996 সালে আমাদের র্যাঙ্ক ছিল কিন্তু 94। তাহলে আমরা কিন্তু আজকে 2026 সালে অর্থাৎ 30 বছর আগে কিন্তু আমরা ফুটবল খেলায় আরো বেশি উন্নত ছিলাম। ভাবতে পারছো তুমি? দিন দিন মানুষ কিন্তু উন্নতির দিকে যায়। তুমি ইন্ডিয়ান ক্রিকেট টিমকে দেখো বা আইপিএল দেখো, এইগুলো কিন্তু দিন দিন উন্নতির দিকে যাচ্ছে। আর আমাদের ভারতের ফুটবল 1996 সালে আমাদের র্যাঙ্কিং ছিল 94, এখন আমরা কত আছি? 138-এ। কত ডিমোশন দেখো আমাদেরকে, কত নিচে নেমে গেছি আমরা। এবার সব থেকে বেশি র্যাঙ্কিং ছিল, অর্থাৎ সব থেকে খারাপ অবস্থা 2015 সালে ছিল আমাদের 173তম অবস্থায় ছিল, 173তম র্যাঙ্কিং এ ছিলাম আমরা। তো সেই দিক থেকে দেখলে 2015 সালের থেকে আমরা এখন ভালো পর্যায়ে আছি। কিন্তু 1996-এ আমরা যেরকম দল হিসেবে ছিলাম, 94 সেখান থেকে কিন্তু আমরা কোথায় হারিয়ে গেছি। তো কোথাও না কোথাও আফসোসের কিন্তু একটা জায়গা থেকেই যাচ্ছে। তো এই ছিল আজকে সুন্দর একটা সেশন। তোমরা অবশ্যই করে জানাবে তোমাদের কেমন লাগলো, আর যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিও। আর যদি এই ধরনের ইন্টারেস্টিং ভিডিও তোমরা আরো পেতে চাও তো শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে দিও। আবার দেখা হচ্ছে বন্ধুরা নেক্সট কোনো ভিডিওতে। জয় হিন্দ, জয় ভারত, ইন্ডিয়ান ফুটবল টিম লিভ লং।